আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার রিলেটিভিটি পড়ব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার রিলেটিভিটি পড়ব। এখানে ইয়া ৪ টা ডেরিভেশন আছে। একটা হচ্ছে এনার্জি মাস রিলেশন, আর ৩ টা হচ্ছে আমাদের ভেলোসিটির সাথে মাস, টাইম আর লেন্থের ভেরিয়েশন কিভাবে হয় ওটা দেখব। ঠিক আছে? হুম। তো এখানে ফার্স্টের দিকে কিছু ডেফিনিশন আছে। এখানে আইনস্টাইনের ২ টা পোস্টুলেট আছে। মানে আইনস্টাইনের যে আপেক্ষিকতার স্বীকার্য, ওই স্বীকার্য ২ টা আছে। তো পোস্টুলেট 1 এ বলছে যে দ্য ফান্ডামেন্টাল লস অফ ফিজিক্স হ্যাভ দ্য সেম ফর্ম ফর অল ইনার্শিয়াল সিস্টেম। মানে সকল সিস্টেমের জন্য মানে সকল সিস্টেমের জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলা একই থাকে। আর আমাদের রেস্ট অর মুভিং যে আমরা সিস্টেমগুলো ধরি ওগুলার জন্য ভেলোসিটির সাথে রিলেটিভলি এগুলা চেঞ্জ হয়। বুঝাতে পারছি এটা? আর পোস্টুলেট 2 বলছে যে আলোর বেগ, দ্য ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, মানে শূন্যস্থানে যে আলোর বেগটা ওইটা সকল অবজারভারের জন্য সেম। ঠিক আছে? এই দুইটা হচ্ছে আইনস্টাইনের স্বীকার্য। এগুলা হয়তো আসতে পারে ডেফিনিশন হিসেবে বা স্টেট করতে বলতে পারে। তারপরে আমাদের এখানে লরেঞ্জ ট্রান্সফরমেশন থিওরেম আছে কতগুলা। এই যে এখানে এক্স এরটা আর টি এরটা শিখলে হবে। ঠিক আছে? এই দুইটা থেকে আমাদের এখানে ডিরাইভেশন আছে, সেজন্য আর অন্যগুলা লেখা হয় নাই। এই দুইটা লেখা হয়েছে, এই দুইটা শিখলে হবে এখানে। x equals to x minus vt divided by root over 1 minus b square by c square, আর t equals to t minus এটা আছে। তো এখানে টি প্রাইমটা হচ্ছে যে মুভিং মানে মুভিং সিস্টেমের জন্য, আর টিটা হচ্ছে যে স্টেশনারি সিস্টেমের জন্য। সেরকম ভাবে এক্সও মুভিং সিস্টেমের জন্য, সরি এক্স প্রাইম মুভিং সিস্টেমের জন্য, আর এক্স হচ্ছে স্টেশনারি সিস্টেমের জন্য। তো এখানে আমাদের ফার্স্ট ডিরাইভেশনটা হচ্ছে ভ্যারিয়েশন অফ মাস উইথ ভেলোসিটি, মানে বেগের সাথে ভরের কি পরিবর্তন হয় ওইটা আমরা দেখব। তো এখানে আমরা দুইটা সিস্টেম নিছি, একটা হচ্ছে স্টেশনারি সিস্টেম, এটা স্থির, আর এটা হচ্ছে মুভিং সিস্টেম। ঠিক আছে? তো এখানে স্টেশনারি মুভিং সিস্টেম, যেটা মুভিং সিস্টেমের মধ্যে আমরা বিবেগে সিস্টেমটা যাচ্ছে, আর এখানে দুইটা বস্তু কল্পনা করছি যাদের বেগ হচ্ছে ইউ, এবং এরা একে অপরের দিকে আসতেছে। এ বি এর দিকে যাচ্ছে, বি এ এর দিকে আসতেছে। তো এ বি এর দিকে গেলে বি এ এর দিকে আসলে একটা কলিশন হয় না? তো কলিশন থেকে আমরা ভরবেগের একটা সংরক্ষণশীল সূত্র জানি না? এই যে m1 u1 plus m2 u2 equals to v into m1 plus m2। হ্যাঁ। বুঝতে পারছো? এটা হচ্ছে ওই কনজারভেশন অফ মোমেন্টাম, ওই সূত্র থেকে আসছে। দুটা বস্তু সংঘর্ষের পর মিলিত বস্তুর যে ইকুয়েশনটা, বেগের ইকুয়েশনটা এটা। তো এখানে u1 u2 কি? u1 u2 হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে আমরা এই জিনিসগুলো পাইছি। এখানে এই দুইটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে ইউটা হচ্ছে যে এ এর বেগ, আর মাইনাস ইউটা হচ্ছে বি এর বেগ। ঠিক আছে? এখান দিয়ে যে মাইনাস এটা আছে। আর প্রথম এখানে প্রথমটা, হ্যাঁ, ইউ ওয়ান এর যেখানে আছে ওইখানে ইউটা হচ্ছে এ এর বেগ, আর ইউ টু তে মাইনাস ইউ আছে না, ওইটা হচ্ছে বি এর বেগ। ঠিক আছে? আর এখানে ইউ ওয়ান এরটা প্লাস হবে, নিচে এটা মাইনাস হবে। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ইউ ওয়ান আর ইউ টুর মানটা। তো আমরা এখানে লেট লিখলাম। এরপরে মোমেন্টামের কনজারভেশন যে থিওরেমটা আছে ওইখান থেকে এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা লিখলাম। এবার ইউ ওয়ান ইউ টুর মান বসাই দিব। ঠিক আছে? এই যে দেখ মান বসেছে। তারপর এখান থেকে ক্যালকুলেশন করার পর এই এম ওয়ান আলাগুলা একদিকে, এম টু আলাগুলা আরেকদিকে করে এখানে লসাগু করে এই মানটা পাইছে। এম ওয়ান বাই এম টু সমান
এই মানটা পাইছে, ঠিক আছে? এটুকু পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে। তারপরে এখন ইয়া আমরা 1 মাইনাস ইউ স্কোয়ার u1 স্কোয়ার বাই সি স্কোয়ারের জন্য ইয়া বের করব, মানটা বের করব। এই যে এখানের যে ইয়াটা আছে, এর নিচে যে 1 মাইনাস ইউবি বাই সি স্কোয়ারটা আছে, হ্যাঁ, এখানের ভিটা বাদ দিয়ে আমরা শুধু u1 কল্পনা করি, এখানে একটা মানে মান বের করবো এটার জন্য। 1 মাইনাস u1 স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা স্পেশাল ইয়া রিলেটিভিটির সূত্র থেকে আসছে, ঠিক আছে? এটা এটা একটু এটা 1 মাইনাস u1 স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা একটু মনে রাখতে হবে। এখানে মাসের আচ্ছা, দুই ইউএন একটা স্কোয়ার জিনিস কি? একটু মনে রাখতে হবে, বুঝছস? ইউএন স্কোয়ারটা কি? u1 স্কোয়ারটা হচ্ছে ওই যে বেগই, এই যে এখানকার বেগ এটা। এখন একটার জন্য একটা ধরলে আমরা m1 বাই m2 সমান আমরা এই মানটা বসাতে পারবো, মানে m1 m2 বসাতে পারবো, এখানে আছে, পরে দেখাচ্ছি। এখন এই এই আচ্ছা, দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, u1 এর জন্য একবার, u2 এর জন্য একবার, বুঝছস? আচ্ছা, বাম সাইডটা মনে রাখলে হবে, বাকিটা আমি দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা। তো এটা 1 মাইনাস u1 বা u1 স্কোয়ার বাই সি স্কোয়ার লিখলাম না? তো 1, এই যে দেখ, 1 মাইনাস u1 স্কোয়ার মানে কি? u1 এর মান, এই যে u1 এর মান যেটা আছে এটার স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ওইটাকে ক্যালকুলেশন করি, এটা u প্লাস ভি বাই সি স্কোয়ার হোল স্কোয়ার 1 প্লাস ইউভি বাই সি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা লসাগু নিয়ে ক্যালকুলেশন করার পরে এটা আসছে। তো এখান থেকে যদি এটা পাই, তাহলে সিমিলারলি আমরা যদি ইউটিউব জন্য বের করি, তাহলে এটা শুধু মাইনাস হয়ে যাবে না? হুম, ক্যালকুলেশন করলে হবে। তো ক্যালকুলেশন আর দেখে নাই আর কি, সিমিলারলি ওইভাবে বের করছে, এটা সমান শুধু মাইনাস হয়ে যাবে। হুম, এখন 2 আর 3 থেকে যদি আমরা ইকুয়েশন করি, এম, তাইলে এটা বাই এটা, এ দেখ, এটা বাই এটা করলে এখানে এই ভ্যালুটা পাওয়া যায়। তো এখানে স্কোয়ার ছিল, এটা এখানে চলে গেছে, রুট করে দিছি আমরা উভয় পাশে, ঠিক আছে? এই যে স্কোয়ার ছিল নিচে, এই দুইটা বাকি ছিল আর কি, নিচের হর দুইটা বাকি ছিল। তো এগুলার স্কোয়ার এখানে পাঠা দিছি, রুট হয়ে গেছে, বুঝছস? হুম, তারপরে এখানে এটা থাকলো এইভাবে। তারপরে 1 আর 4 থেকে, এই যে 4 যে ইকুয়েশনটা পাইছি এটা, আর 1 এ এই m1 বাই m2 সমান এটা, ঠিক আছে? এই দুইটা মিলাই আমরা পাইছি যে m1 বাই m2 সমান এত। কারণ এখানে 1 প্লাস ইউভি বাই সি স্কোয়ার 1 মাইনাস ইউভি বাই সি স্কোয়ারের মান কিন্তু m1 বাই m2, এইদিকে দেখ, ঠিক আছে? কি কি আর বলবো? বলতেছি যে এখন আমরা 4 নাম্বার ইকুয়েশন পাইছি না? হ্যাঁ। এখানে 1 প্লাস ইউভি বাই সি স্কোয়ার 1 মাইনাস ইউভি বাই সি স্কোয়ারের মান এখানে m1 বাই m2 না, 1 এ পাইছিলাম যে। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো m1 বাই m2টা বসাই দিলাম, আর বাকিটা রয়েছে, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, ঠিক 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 ঠিক, হ্যাঁ, হ্যাঁ, এবার আর গুণন করি দে দুই দিকে, m1 ইন্টু হ্যাঁ, রুট আওয়ার এত ইকুয়ালস টু m2 ইন্টু রুট আওয়ার এত। তো এটা সমান আমরা m নট ধরছি, ঠিক আছে? এটা সমান আমরা m নট ধরছি। তো নিচে এ পাশে যেটা ছিল ওইটাকে এখানে ভাগ আকারে পাঠিয়ে দিছি। তুই m1 থেকেও ধরতে পারস m নট, বা m2 থেকেও ধরতে পারস, আমরা m1 থেকে ধরছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখন ইয়া লেট মানে ধরি m ভরের একটা বস্তু যদি v ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে ওইটার ক্ষেত্রে এই সূত্রটা কি হবে? u এর জায়গায় v হবে, আর m1 এর জায়গায় m হবে, ঠিক না? হ্যাঁ, এটাই এই মাসের ভেরিয়েশন টাইমের এই ভেলোসিটির সাথে।
ঠিক আছে? হ্যাঁ, এটা আর বুঝছস এটা তো? কি বলে? এটা হচ্ছে মুভিং মাস। এমটা হচ্ছে মুভিং মাস আর এম নটটা হচ্ছে স্থির মাস, মানে স্টেশনারি মাস। তাহলে এম নট স্থির মাছটা ছোট হয়ে যাবে এম জোড়া নট মুভ করলে? মুভিং মাস বড় হবে সব সময়। মুভিং মাছ বড় হবে? হ্যাঁ, কেন এম কে ভাগ দিচ্ছিস না বেটা? ভেলোসিটি আমি বলি, এম নট এম নটকে ভাগ দিচ্ছি আমরা। আমরা তো এটা হচ্ছে ভেলোসিটির সাথে মাসের ভেরিয়েশন। তো কোনো এম্বরের বস্তু যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে মাসটা বেড়ে যাবে। ঠিক আছে? এখন আমাদের নেক্সট হুম, ডিরাইভেশন হচ্ছে টাইম ডাইলেশন। আমরা জানি যে যখন কোনো একটা বস্তু ভি বেগে মুভ করবে ওইটার সময় ধীরে চলবে। ঠিক আছে? স্থির সিস্টেম থেকে। ঠিক আছে? মুভিং সিস্টেমে স্থির সিস্টেম থেকে সময় ধীরে চলবে, মানে টাইম বেশি হবে ওইটার হুম, জন্য। ঠিক আছে? হুম, তো এখানে দুইটা আমরা হ্যাঁ, সিস্টেম নিছি, একটা মুভিং সিস্টেম এস প্রাইম আর একটা স্থির সিস্টেম এস। হুম, মুভিং সিস্টেমের টাইম হচ্ছে টি ওয়ান প্রাইম টি টু প্রাইম, আর এখানে স্টেশনারি সিস্টেমের টাইম হচ্ছে টি ওয়ান টি টু। ঠিক আছে? তো এখানে লেট ধরে কি কি ধরছে হ্যাঁ, আমরা এগুলো লিখলাম। আর ক্লকটা আমরা স্থাপন করছি কোথায়? এসে, মানে স্টেশনারি সিস্টেমে। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে লেট ধরে এগুলো লিখলাম। তারপরে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে আমরা কি জানি? টি টি এর এখানে পড়ছিলাম না, টি প্রাইম ইকুয়ালস টু কি পড়ছিলাম? এ টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। এই দেখ, তো এখানে যেহেতু দুইটা টাইম টি ওয়ান টি টু, তো টি ওয়ান প্রাইম সমান টি ওয়ান মাইনাস ভি এক্স ওয়ান ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে? হুম, টি টুর সময় টাইমটা শুধু টি টু হবে, আর সব কিছু সেম থাকবে। হ্যাঁ, ঠিক আছে? বুঝছি। এবার দুইটা ইকুয়েশন, দুই থেকে এক যদি বাদ দেই, মানে ফাইনাল থেকে যদি ইনিশিয়াল বাদ দেয়, তাহলে এই যে এটা আসে। এবার এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলাম, এখান থেকে এটা পাইছি। এবার আমরা দুইটা বিয়োগফলের পরিবর্তনকে কি লিখতে পারি? ডেল লিখতে পারি না? হুম, তো ডেল টি প্রাইম এখানে, এখান থেকে, আর এখানে ডেল টি। বুঝছস? হুম, তো ডেল টি প্রাইম হচ্ছে মুভিং আর ডেল টি হচ্ছে স্টেশনারি। তো আমরা এখান থেকে বলতে পারি যে মুভিং সিস্টেমে আমাদের যে সময়টা থাকে ওইটা ধীরে চলে। এই যে এখানে দেখাইছি। তো এটা এভাবে প্রমাণ আসতে পারে, বলতে পারে টাইম গেট স্লো ইন মুভিং ফ্রেম, এটা প্রমাণ করতে বলতে পারে। তো এটা প্রমাণ করে দিবে এইটুক। এখানে সবগুলোতে মুভিংটা প্রাইম না? হ্যাঁ, মুভিংটা প্রাইম। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশনে আমরা লেন্থ কন্ট্রাকশনের এটা আমি ইয়াতে দেখাই একটু। লেন্থ কন্ট্রাকশনের চিত্রটা একটু সমস্যা আছে আমার খাতা। লেন্থ কন্ট্রাকশনের চিত্রটা এরকম হবে, দেখ। দাঁড়া, এটা মুছি। হুম, আমাদের এখানে এ ওয়াই এক্স জেড, এখানে এস, এটা হচ্ছে আমাদের স্টেশনারি। ঠিক আছে? যেহেতু এখানে প্রাইম নেই, প্রাইম দি নাই, হুম, এটা হচ্ছে স্টেশনারি সিস্টেম। আর মুভিং সিস্টেমটা হবে যে
লেন্থের লেন্থের এটা কিন্তু টাইম আর মাসের সাথে সম্পর্ক নাই। টাইম আর মাসেরটা সেম, কিন্তু লেন্থেরটা ভিন্ন। ঠিক আছে? হুম তো এটা এবার আঁকবো যে মুভিং এর জন্য এই x1 প্রাইম, এখানে একটা লেন্থ নিলাম আমরা, রড বা সামথিং কিছু একটা নিলাম, কাঠের টুকরা হইতে পারে, কিছু একটা হইতে পারে। ঠিক আছে? তো এখানে এই x1 প্রাইম x2 প্রাইম যে ইয়াটা আছে, রডটা আছে, ওইটার দৈর্ঘ্য আমরা ধরছি l। ঠিক আছে? হুম এটা মাথায় রাখতে হবে শুধু। আর সব সেম। এখানে তো লেট ধরলাম আমরা দুইটা ফ্রেম। ঠিক আছে? হুম এখানে এল নট সমান, এল সমান তো এটা। ঠিক হুম আছে? মুভিং প্রাইমেরটা। আর এল নট সমান কি ধরবো তাইলে? নর্মালটা ধরবো x2 মাইনাস x1। ঠিক হ্যাঁ আছে? স্থির বুঝছস? হ্যাঁ আর এল সমান ধরবো যে x2 প্রাইম মাইনাস এক্স টু প্রাইম এক্স মাইনাস ওয়ান প্রাইম x1 প্রাইম। ঠিক আছে? হ্যাঁ ধরার পরে আমরা লরেন্স ইনফর্ম মানে ট্রান্সফরমেশনে ইয়াটা কি পড়ছিলাম, এক্স এর সূত্রটা কি পড়ছিলাম? এই যে এই যে x ইকুয়ালস টু x মাইনাস vt ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে? এই হুম সূত্র এই সূত্রটা অ্যাপ্লাই করব এই যে এখানে, এই যে x1 সমান x2 সমান। ঠিক আছে? হুম তো আমরা যখন টাইম করছিলাম তখন বাম দিকে প্রাইম ছিল না? হুম এখন প্রাইম হবে ডান দিকে। এটা হচ্ছে লেন্থের সাথে টাইমের একটা ডিফারেন্স। এটা একটু খেয়াল করে করতে হবে। ঠিক আছে? এখন প্রাইম ডান দিকে হবে, সূত্রতে এরকম আছে লরেন্স ট্রান্সফরমেশনে। ঠিক আছে? তো আমরা x1 এর জন্য x2 এর জন্য বের করলাম। তো এখন x2 মাইনাস x1 কত হবে? এই দুইটার এটাই লসাগু করে বিয়োগ করে যা পাই ওইটা। ঠিক আছে? হুম তো x2 মাইনাস x1 সমান আমরা ধরছিলাম কত? l নট ধরছিলাম না? এই যে। হ্যাঁ আর x2 প্রাইম মাইনাস x1 প্রাইম সমান কত ধরছিলাম? l ধরছিলাম। তো এটা লিখে দিব x2 মাইনাস x1 সমান l নট, আর x2 প্রাইম মাইনাস x1 প্রাইম সমান l। বুঝছস? তো তাইলে কোনটা বড় হবে? স্থিরটা বড় হবে না? হ্যাঁ ওইটা দিকে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ। তো আমরা তাইলে বলতে পারি যে যদি কোনো অ্যাম্বরের বস্তু কোনো একটা বেগ নিয়ে মুভ করে তাইলে তার দৈর্ঘ্যটা ছোট হবে। ঠিক আছে? মুভিং ফ্রেমে। আচ্ছা বুঝছস? বুঝছি এবার হচ্ছে লাস্ট টপিক আমাদের, আইনস্টাইনের এনার্জি মাস রিলেশন, মানে ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো ভালো কথা। এ, এখন আমরা একটা বস্তু ধরলাম, এম্বরের বস্তু, যেটা বিবেগে এদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? তো লেট এ হুম এম মাস মুভিং উইথ ভেলোসিটি ভি। তো এটার মোমেন্টাম তাহলে কি হবে? পি ইকুয়ালস টু এম ভি। ভাববি এবার এটার যে ফোর্সটা হবে, ফোর্সটা কি হবে? ডিভি বাই ডিটি না? মোমেন্টামের সাথে সময়ের পার্থক্য, সময়ের মানে ভ্যারিয়েশন আর কি, সময়ের সাথে মোমেন্টামের ভ্যারিয়েশন। হ্যাঁ তো ডিভি বাই ডিটি। হ্যাঁ এবার পি এর মানটা কি হবে? পি এর মান এখান থেকে বসাই দিব। এবার এটা কি ইউভি সূত্র করব, একবার ইউ কে রাখি ভি, একবার ভি কে রাখি ইউ। ঠিক আছে? তো এটাকে 1 নং দিলাম। একটু বুঝছস? হ্যাঁ এবার এই যে ফোর্সটা বের করলাম, এই ফোর্স দ্বারা সম্পাদনকৃত কাজ। ঠিক আছে? এই ফোর্স দ্বারা যে কাজটা সম্পাদিত হয়েছে ওইটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস। এটা আমরা জানি সবাই। হ্যাঁ তো
এখানে হচ্ছে যে কাজটা হয়, হ্যাঁ, ওই কাজটা আমাদের গতিশক্তির সমান, সেজন্য আমরা এখানে ডিকে লিখছি। ঠিক আছে, এই কেটাকে আমরা গতিশক্তি ধরছি এখানে। আচ্ছা। এবার এফ এর মানটা বসা দিব এখান থেকে, 1 নং থেকে, বুঝছস? হুম। এফ এর মানটা বসাই দেওয়ার পরে ডিএসটাকে ভিতরে গুণ করে দিব। ডিএসটাকে ভিতরে গুণ করার পরে এই ভিটা, এখানে যে ভিটা ছিল ডিভি বাই ডিটি, এখানে ভিটা ছিল না, এই ডিভিটা এখানে নিয়ে আসবো, এই ডান পাশে রাখবো, আর ডিএসটাকে এখানে তুলে দিব। ঠিক আছে, ভিতরে গুণ করে এখানে এখানে আনবো। তো এই ডিএস বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন, যেটাকে আমরা বেগ বলি, এই বেগ ভি। ঠিক আছে, হুম। আর ডিভিটা রয়ে গেল, এম রয়ে গেল। আর এখানে সেম ডিএসটাকে এখানে রাখবো, আর ডিএমটাকে এই পাশে রাখবো। তো ডিএম থাকলো, ডিএস বাই ডিটি মানে হচ্ছে ভি, আর এই ভি মিলাই ভি স্কোয়ার। ঠিক আছে, হুম। ঠিক আছে। তো ডিকে সমান আমরা এটা পাইলাম, এটা 2 নং দিলাম। এবার আসি, আমরা মাসের যে ভেরিয়েশন ইকুয়েশনটা বের করছিলাম, ওই ইকুয়েশনটা লিখবো। ঠিক আছে, হুম। তো ওই ইকুয়েশনটা লেখার পরে আমরা এখানে ইয়া করব, আর গুণন করব, মানে স্কোয়ার স্কোয়ার করে তারপর আর গুণন করব যাতে রুটটা চলে যায়। তো স্কোয়ার করে আর গুণন করব, আর গুণন করার পর আমরা এটা পাইছি ক্যালকুলেশন করে, তারপরে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, আচ্ছা। ডিফারেন্সিয়েট করার পর আমাদের এই জিনিসটা এভাবে এরকম আসছে, আর এই সাইডে এরকম আসছে। ক্যালকুলেশন করলে বুঝতে পারবি। তো এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এটার মান কি ছিল? ডিকে ছিল না, ঠিক আছে। হ্যাঁ। এই ডিকে বসাইলাম। এবার উভয় পাশে ইয়া করব, ইন্টিগ্রেশন করব, যেহেতু ডি ডি আছে দুই পাশে, তাইলে ক্ষুদ্রাংশ আছে, তাইলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে পুরাটা পাবো। তো ইন্টিগ্রেশন করব, এটা যেহেতু কে, কে এর ইনিশিয়ালে ছিল 0, আর ফাইনালে হচ্ছে কে। ঠিক আছে, হ্যাঁ। আর এখানের হুম। মাসের ক্ষেত্রে ইনিশিয়াল মাস ছিল এম নট, আর ফাইনাল মাস ছিল এম। আচ্ছা। হ্যাঁ। এবার ইন্টিগ্রেশন করার পরে সি সি স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে। ইন্টিগ্রেশন করার পরে লিমিট বসানোর পরে কে ইকুয়ালস টু এম মাইনাস এম নট সি স্কোয়ার, এই জিনিসটা আসছে। ঠিক আছে, হ্যাঁ। এবার টোটাল এনার্জিটা কি হবে? টোটাল এনার্জিটা হবে যে এই যে কে পাইছি, কে এটা যোগ রেস্ট মাস এনার্জি। রেস্ট মাস মানে কি? রেস্ট মাসে মাসের মান কত বলতো? হ্যাঁ। রেস্ট মাসে হ্যাঁ। ঠিক। স্থির মাসটা হবে এম নট, এই যে এম নট, আর রেস্ট মাস এনার্জি তাইলে কি হবে? এম নট সি স্কোয়ার। হ্যাঁ। ঠিক আছে। তো এই দুইটা যোগ করার পরে এখানে সি সি স্কোয়ারটা ভিতরে গুণ করে দিবি, দেখবি যে এই এম নট সি স্কোয়ার কাটা গেছে, তারপরে এম সি স্কোয়ার বাকি রয়েছে। তো ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এই যে ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের মাস অ্যান্ড এনার্জির মধ্যে রিলেশন। ঠিক আছে, হ্যাঁ। sorry। তো এটাই হচ্ছে আমাদের মূলত রিলেটিভিটি। এখানে মাসের যে ফার্স্টে ভ্যারিয়েশন যেটা আছে ভেলোসিটির সাথে, ওইটা একটু জটিল, ওইটা একটু বুঝি দেখি করতে হবে আর কি। ঠিক আছে, একটা দুইটা জিনিস মনে হুম। রাখতে হবে এখানে, আরগুলা ইজি আছে। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারোস। নাই, করতে হবে বেটা।